মা যে কি ভাবেন আমাকে, আমি কি করছি খোকা? পকেট মার কি আমাকে শুধু পকেটে নিয়ে চলে যেত? নাও নাও মেলাও। দাদা, জিনিসপত্র সব পছন্দ হলো তো? কার পছন্দ সেটা দেখতে হবে তো। বলুন। বেশ হয়েছে, খাস আছে না, তুমি মেলাও 25 খানা বেনারসি, मुख दिख रहे हैं, सुख से कटी है
কি হচ্ছে? চলো চলো, এই চলো চলো, এই চলো 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 সব তোমরা, চলো তোমাদের সর্দার কোথায়? আমি কি জানি? কি চাই? কাকে চাই? আপনাকেই দাদা। আমাকে? কেন? ব্যস্ত আছি। সে তো দেখতেই পাচ্ছি। তা আমারও যে দরকারটা 2 মিনিটের দাদা। এদিকে আসো, এদিকে আসো। কি জয়ন্ত, তুমি এখানে? কিন্তু আপনি আসানসোলে চলে এলেন যে? আর বাবা বয়স হয়েছে, আর কত রাত্রি জাগবো। দাদা নিশ্চয়ই, নিন শরবত। এই শীতের রাত্রে শরবত? রাধে মাধব, তার সঙ্গে চায়ের টেস্টটা দেখে গিয়ে যায়। নিয়ে যা। এখনো উঠবে না? তাতে ঠান্ডা জল হয়ে গেল। না, মুখে জল দিই না। আরে বেড়া কে গেল যে? এই 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 আরে দেখছিলাম বাড়িতে কেউ আছে কিনা। তা জানলা দিয়ে কেন বাবু? বাড়ির দরজা নেই কি? দেখো না সঙ্গের মতন দাঁড়িয়ে রয়েছে। আপনি জয়ন্ত বাবু? কেন? নমস্কার মশাই। বাহ, দিব্যি সুখের সংসার বেঁধেছে দেখতে পাচ্ছি। বলো। দেখো কি মনে জানা নেই শোনা নেই আপনি এখানে? জানা হয়তো নেই, শোনা তো নিশ্চয়ই আছে। ও পরিচয় দিলেই চিনতে পারবে না। কি গো, চিনতে পারছো? বেশ বড় সড়ো হয়েছে তো, লজ্জা পাওয়াই স্বাভাবিক। কিছু মনে করবেন না, আপনাকে আমি ঠিক এতে মনে করার কি আছে? মনে করার কিচ্ছু নেই। তবে দুঃখ এই, বানিয়ে আমাকে চিনতে পারো। খুব ছোটবেলায় দেখেছে তো, যে এত সুন্দরী হবে সত্যি ভাবতেও পারি। আমার তো বাবু ভালো দেখছে। তুমি চিনতে পারো? না তো, বাবার কাছে নিয়ে যাও।
চিনবে কোথেকে? তখন কত ছোট, যখন যাকে সেটা পরে বলবো, এখন পরে বলবো। ধৈর্যের একটা সীমা আছে, আপনার কথাবার্তা বলে। চড়ছেন কেন মশাই, চড়ছেন কেন? কাল রাত্রে পৌঁছে সারা রাত দাঁড়িয়ে। একটু জিরোতে দিন মশাই, একটু জিরিয়ে নি। আমাকে এখন বেরোতে হবে। দেখুন, অত তাড়া দিলে আমি সব গুলিয়ে ফেলি। বেশ, হ্যাঁ সেই ভালো, সেখানে আসুন, সেখানে কথাবার্তা হবে। মশাই, ওটা খিড়কি সদর হয়েছে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। শান্ত মাসি, দরজাটা বন্ধ করে দাও। একথা আমাকে আগে জানানো হয়নি কেন? খালি কৈফিয়ত কৈফিয়ত আর কৈফিয়ত। ছি 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 ছি। এক ঘর গণ্যমান্য লোকের সামনে ম্যাজিস্ট্রেট সাহেব যখন স্কুলের মঞ্জুরির টাকাটার কথা তুললেন, লজ্জায় আমার মাথা কাটা গেল। তিনি তো আর জানেন না যে আমার কর্মচারীদের ফুরসত নেই। শুনুন, কাল শেষ জলসা, ম্যাজিস্ট্রেট সাহেব কাল এখানে উপস্থিত থাকবেন। তিনি যেন ফিরে গিয়ে দেখতে পান টাকাটা জমা পড়েছে। আজ রাত্রের মধ্যেই টাকাটা পাঠাবার ব্যবস্থা করবেন। কালই যেন টাকাটা জমা হয়। কাল রবিবার, কাল তো কাল যে রবিবার সে খেয়াল তো ঠিক আছে, যাক পরশুর কথাটা যেন ভুল না হয়, বুঝলেন? শুনুন, অনেকগুলো টাকা, বাইক পেয়াদা নিয়ে আপনি নিজে যাবেন। আরে সেদিনকার সেই জয়ন্ত, তার কি পরিবর্তন! পরিবর্তন তো হবেই মশাই। এক কথায় উনি তো হলেন এই স্টেটের পুষ্যপুত্র। বলছিলাম কি জানেন না, এই যে বাবা, তোমাদের বাড়ি থেকে আসছি। আচ্ছা, শুনলাম কে আত্মীয় এসেছেন তোমাদের বাড়ি? আত্মীয়? না না না, কোথাকার কে নাম ধাম কিছু বললে না, সমস্ত কোনো আজে বাজে বক করে গেল। মাথা ঠিক আছে বোধ হয়। এই ঘিরে কি কত রকম লোক যাওয়া আসা করছে এখন। তা যা বলেছো, শালবনি আজকাল আমোদ বিলাসীদের তীর্থক্ষেত্র হয়েছে। তা একটু সাবধানে থেকো, বলা তো চায় না। হ্যাঁ, আমি রামুকে থাকতে বলেছি, আর শান্তমাসি তো রয়েছে। আচ্ছা বাবা, হ্যাঁ। কুমার বাহাদুরকে হাত করে রানীমার মন গলিয়ে উনি তো প্রায় এখানকার হত্যাকর্তা হয়ে দাঁড়িয়েছেন। মালখানা তোষাখানা থেকে আরম্ভ করে সরকারি তহবিলের চাবি কাঠিটি পর্যন্ত হাতের মুঠোর মধ্যে। না না, নায়েব মশাই তো কাঠের পুতুল, দেবে কবে কান ধরে আঁকিয়ে। মশাই প্যাচ, যাকে বলে জিলিপ। রামু, তুমি খান্তমাসির সঙ্গে চলে যাও। চলুন মাসে। হ্যাঁ খান্তমাসি, তুমি রামুর সঙ্গে চলে যাও, নইলে পরে ভালো জায়গা পাবে না। আমরা একটু পরেই যাচ্ছি। খাবার দাবারের কি হবে? হ্যাঁ বৌমা, ওসব আমি ঠিক করে নেবো, এখন তুমি এসো। হ্যাঁ গো, এই বেনারসিটা পরবো। ওকে, আগেই জামা পরলে যে। ঠিক আছে। না ঠিক নেই, খেয়ে নিবি তো? হলো হলো। কেন, এটা কি অপরাধ করলো? আরে এই দাও দাও, ঘড়ি রয়েছে। বাড়ি হলো না। না করো। আমি বললাম, হুজুর, নায়ক বসে অনেক পুরনো লোক, তাছাড়া অনেকদিন এখানে কাজকর্ম করছেন, আমার মনে হয় আমার চেয়ে তোর কিছু বেশি পাওয়া। তাছাড়া আপনি এদিক সেদিক তো অনেক টাকাই খরচা করছেন। শুনেই কর্তার মুখ গম্ভীর হয়ে গেল। ভাবলাম আর হলো না।
খানিকক্ষণ কি ভেবে বললেন, দাও তোমার চাইতে অন্তত 5 টাকা বাড়ি। তোমার চাইতে 5 টাকা বেশি বাড়লো মানে মোট 17 টাকা বাড়লো না? খুব ভালো হয়েছে, ছেলেপুলের সংসার। এই শোনো শোনো, এই মাসে বাড়তি টাকা পেলে তোমার জন্য একটা। খুব হয়েছে, আমার জন্য কিচ্ছু আনতে হবে, খরচের একেবারে বৃহস্পতি। বাড়তি টাকাটাই দিই, বাড়তি একটা লোক আসছে যে। আসছে বুঝি? আসছে না একা? এই কবে আসছে? এই রে গাড়ি এসে গেছে। না না না, তোমার তো সাজগোজ হয়। আসছে। জল আসছে, যাকে ঠান্ডা তাহলে পড়লো। রিয়া, রিয়া। আরে না না না, মারা ভাবছিলে উঠতে নেই, আমি দেখছি। তুমি যাবে? কি হলো? ভাতে জলে সব একাকার। এ, বললাম মারা ভাবছিলে উঠতে নেই, আমি দেখছি, তা না। আরে দেখি, আপনাকে শেষে দেখা করতে বলেছিলাম না? এই যে আপনি এখনো ছোটে রয়েছেন, সুরেশটাই কি আর সব কথা গুছিয়ে বলা যায়? একটু নিরিবিলি না। হ্যাঁ, ওসব অনেক দেখেছি, এখানে কিচ্ছু হবে না, যান। আত্মীয়কে জানলেনও না, আশ্রয়ও দিলেন না, কিন্তু চিঠিটা পড়তে তো আর কোনো পয়সা খরচ নেই। নেই, দাঁড়ান এখানে। তা আবার এসেছে কেন গো? কি জানে, কোনো সাহায্য টাহায্য হবে আর কি ওর সাথে। এই গগন গান অধমের না। খেয়ে নিন না, মুখে বাইরে আসুন। চলুন। আসুন। বলুন। বলেছি তো নিরিবিলিতে বলবো। আসুন। দাঁড়ান, এবার বলুন আপনার মতলবটা কি? মতলব? এ কি বলছেন আপনি? এই ধরুন, আপনি জয়ন্ত বাবু, আমি গগন গাঙ্গুলি, চালাকি বাবা জায়গা পাওনি? মারবেন নাকি? বেশ তো, মুখের কথায় যদি বিশ্বাস না হয়, এই চিঠিটা পড়ে দেখুন। কালীপদ বাবু তো আর মিথ্যে কথা বলবেন না। কে? কালীপদ বাবু, রাজঘাট। কালীপদ বাবু? হ্যাঁ, পড়ে দেখুন, সব জল হয়ে যাবে। এটা জোগাড় হলো কোত্থেকে? ও, পকেট মার। এনপাই কারবারে শর্মা করে না, পুলিশে
গগন গাঙ্গুলিকে বেশ ভালোভাবে চেনে। গগন গাঙ্গুলি মৃত। ওই বুড়োটা বলেছে বুঝি? বেশ তো, সত্যি মিথ্যে পরখ করেই দেখুন না কেন। আদালত রয়েছে, পুলিশ রয়েছে, তাছাড়া রয়েছেন তো। তোমার আমার মধ্যে শেষ হয়। শপথ করো জয়ন্ত, শপথ করো, শপথ করো, শপথ করো জয়ন্ত। হ্যাঁ বানি। বানি? আপনি আমার কাছে মিথ্যে বলেছিলেন। আমি মিথ্যে বলেছিলাম? হ্যাঁ, পড়ুন, এটা ভালো করে পড়ুন। কি ওটা? সৌদামিনী দেবীর চিঠির নকল। সৌদামিনী দেবীর চিঠি? হ্যাঁ, ওটার বাসকে পাওয়া গেছে। এবার বুঝতে পারছেন কত বড় প্রবঞ্চনা আপনি আমার ভয়ঙ্ক। শান্ত হয়ে বসো, বসো। এইবার স্থির হয়ে আমার প্রশ্নের জবাব দাও। বেশ, বলুন। এই চিঠি তোমাকে কে দিয়েছে? গগন গাঙ্গুলি। অসম্ভব। হ্যাঁ, অসম্ভব আর সমস্যায় দাঁড়িয়েছে। বলুন, কেন আপনি কাজ করলেন? কেন আমাকে আগে বলেননি? কেন আমাকে বলেছিলেন যে আজও বলছি সে মৃত, কিন্তু আজকে আপনি বলার অপেক্ষায় নেই। বলার অপেক্ষায় থাকুক আর নাই থাকুক, শাস্ত্র মতে যে কোনো অবস্থাতেই সে মৃত। মৃত কখনো পুনর্জীবিত হতে পারে না। হ্যাঁ, শাস্ত্র। এই চিঠি সে পেলে কোথায়?
কালীপদ বাবুর এই চিঠিটা ভালো করে পড়ুন, তাহলেই জানতে পারবেন। কালীপদ চিঠি? হ্যাঁ, কালীপদ বাবুর সহস্তে লেখা আপনার এই চিঠির জবাব। কে এনেছে? তখন শুধু চিঠি নয়, আর সব কিছু তার হাতের মুঠোয়। আপনার পত্র জানতে বাবাজির হাতে প্রাপ্ত হইয়া যার পর নয় আনন্দিত হওয়া উচিত ছিল, কিন্তু কি জানি কেন ইহাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করিতে পারিলাম না। বাণীমার স্বামী জয়ন্ত বাবাজির হস্তে ঈশ্বর সৌদামিনী দেবজার গচ্ছিত শেষ সম্বল অর্পণ করিলাম। আপনার শ্রী গুরুদেবের মতবাদ এবং শাস্ত্রের যুক্তি সব মানিয়ে লইলেও আমাদের অপেক্ষার কাল পূর্ণ হইয়াছে কি? যদি সেও কার্য সমাধান আনতে এরূপ প্রশ্ন অবাক, আশা করি বাণীমার প্রার্থ নির্বাচনে আপনার ভুল হয় না। আশা করি আপনার শ্রী গুরুদেবের ইচ্ছা নামান্তি কালীপদ দেব সর্বনা। একটা পকেট মার একবার জয়ন্ত সাজলো, এবার কখন সাজে? হ্যাঁ, এর চাইতে সহজ উত্তর আর কি হতে পারে? শাস্ত্র, নীতি, যার জন্য যে বাণী এত বড় সর্বনাশ করেছেন, পারবে আপনার শাস্ত্র, পারবে আপনার নীতি এই গগনাঙ্গলকে মিথ্যে প্রমাণ করতে পারবে? পারবে জয়ন্ত। শুধু শাস্ত্রের মহিমা কীর্তনের জন্য আমি কোনো কাজ করি। যা সত্য তাই শাস্ত্র। আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সমস্ত সেই সত্যের উপলব্ধি থেকে। আসল হোক নকল হোক, এই গগন মিথ্যে। মিথ্যে? আপনার উপলব্ধিতে কার কতটুকু এসে যায় বলতে পারেন? এই গগনকে মিথ্যে প্রমাণ করার মূল্য দেবে কে? আপনি বা আমি নই, দেবে বাণী।
মাসি তুমি কখন বেরোলে? কি করে জানবো বাছা, সকালে এসে দেখি দরজা খোলা পড়ে রয়েছে। মানুষ সাত সকালে বেরোয়, একটা সাড়া দিয়ে বেরোয় তো। লোক বাড়িতে সব যা আশা করছে জানি না বাবু। হ্যাঁ, আরেকটা কথা আপনাকে মনে করিয়ে দিই, যেমন ভাবে শালবনীতে আপনি এসেছেন ঠিক তেমনি ভাবে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। যদি কোনো রকম দেখো সকালবেলা শুধু শুধু হেনস্থ করতে দেখো। কোথায় ভাবলুম প্রভাতে উঠিয়া অমুক দেবী ডাকুন, সৌদামিনী দেবীর আসল চিঠিটা করতে। আচ্ছা, ওটা আমার চাই। নিশ্চয়ই চাই, 100 বার চাই। বসুন বসুন। সৌদামিনী দেবীর চিঠি আপনার চাই, কেমন? হ্যাঁ, বেশ কথা, ভালো কথা। আপনি ভিপি ছাড় করে নিন। কি ভিপি? ভিপি মানে? মানে ভ্যালু পেয়েবো। এতক্ষণে উদ্দেশ্যটা বুঝলাম। ব্ল্যাকমেল? দাও। আরে রাম রাম রাম, ছি ছি ছি, কি যে বলছেন। আমার সদিচ্ছায় যদি অমন বাধা দেন তাহলে সওদা হবে কি করে? ঘরে না বসায় লেনদেন হবে না, কিন্তু আত্মীয়তাটা তো চিরদিনের। আত্মীয়তা হিসেবে যে কত বড় ভুল করেছেন সেইটা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। এ শুভঙ্করীর হিসেব। কালকের হিসেবটা এখন নেওয়া হয়নি। কেন? নানান লোক নানা কাজে ব্যস্ত, সারাদিন সারা রাত। সেই জন্য আর হিসেব কোনো রাখা হলো না। কেমন? এই তো সোজা কথা, তহবিল থেকে টাকা বেরোলো, খাতায় লেখা পড়বে। তাই তো আগে নানা রকমের খরচ হয়েছে, আর এক হাতে তো হয়নি। কৈফিয়ত আপনাদের সবসময় একবার মুখে মুখে তৈরি থাকে। যান, কাল রাত পর্যন্ত হিসেব আমাকে বুঝিয়ে দেবেন। আর এসব চলবে না। প্রতিদিনকার হিসেব প্রতিদিন আমার কাছে পেশ করতে হবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আপনাদের জয়ন্ত তো কাল থেকে ডাকা নেই। এটা যে কাজের বাড়ি সেটা সে ভুলে গেল নাকি? হ্যাঁ, দাম একজনকে দিতেই হবে, হয় আপনি না হয় পানি। ভেবে নিন কে দেবেন। কি দাম দিতে হবে? কি দাম দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কি দাম চাই আপনার? এ না হলে পত্নী প্রেম হিংস হচ্ছে মশাই। বাজে কথা থাক। বেশ, তবে কাজের কথাই হোক। আত্মীয়তা আমার মেনে নিতে হবে। বিপদে আপদে আত্মীয় সন্দর্শনে আসবো, বেশি নয়, 2-4 হাজার করে টাকা দিয়ে দেবেন, চলে যাব। আর সৌদামিনী দেবীর চিঠি? ওটা আমার কাছে থাকবে, আমাদের আত্মীয়তার স্বাক্ষর হিসাবে। ভয় নেই, আমার তরফ থেকে কোনো চুক্তি ভঙ্গ হবে না। যদি না হবে না, ওটা আমার চাই। বেশ, ফেলে দিন একসঙ্গে 25,000 টাকা। 25,000 টাকা? হ্যাঁ, বেশি নয়, মাত্র 25,000 টাকা। এত টাকা আমি কোথায় পাবো? সেটা ভাববেন আপনি। আরে মশাই, খরিদ কর্মা লোক আপনি, বাণীর জন্য এ টাকা আপনার পক্ষে জোগাড় করা কিছুই নয়। সত্য সত্য কিনতে হলে 25,000 টাকা। 25,000 টাকা আমার চাই। ছেলে মানুষটি তো আর নয়, ছেলের বাপ হতে চললো। উমা, বাবা উমা, সব দুপুরবেলা রোদ মাথা করে সদরে দাঁড়িয়ে কেন? এই দেখো, মানে ভেতরে এসো, ভেতরে এসো, এসে পড়বে। উমা, কেউ কি কোনো কথা আমার শোনে ছাই? কি করছিস? দেখো দিদি, জানিস নিজে না দিলে বন্ধুরা মুখে জল পুকুর তুলবে না। কি হচ্ছে মাসি? আর বলোনি বাছা, সকালবেলা এসে দেখি কাল রাত্রিরে খাবারটুকু পর্যন্ত পড়ে রয়েছে। এই যে কোন ভোরবেলায় বাড়ি ছেড়ে তুমি চলে গেছো, সারা দিনের মধ্যে একটা খবরটুকুও পাঠাতে পারলে না। তাই নাকি? এখনো ফেরেনি? জয়ন্ত কোথায়? তিনি আজও আসেননি? এসেছেন সেরেস্তা। সেরেস্তা বলে তিনি কি করছেন? এদিকে যে সব নয় ছয় হয়ে গেল। এই যে কি হয়েছে এসব?
আগে খরচ কালা পশু, তার হিসেব তো আপনাকে দিয়েছেন। হ্যাঁ, হিসেব আপনি যে ভালো দিতে পারেন তা আমার জানা আছে। একজনকে তো হিসেব দেখিয়ে রাস্তায় বসিয়েছেন, আজ আবার আমাকে হিসেব দিতে শুরু করেছেন। এই সব চলবে না এখানে। আপনার দরাজ হাত লাগাম পরাতে হবে, বুঝেছেন? মাফ করবেন হুজুর, আমার একটা আর্জি ছিল। কি? হুজুরের সেবায় দেহপাত করা সৌভাগ্যের বিষয়, কিন্তু এ ধরনের আর্থিক ব্যাপারে নিজেকে জড়িয়ে এই বৃদ্ধ বয়সার মনস্তাপ বাড়াতে চাই না। বেশ, জয়া তোকে সব বুঝিয়ে দেবে। মানে তো ভাববার কি আছে? পুরুষ মানুষ কোনো কাজে আটকে গেছে। ওঠ, সময় বসে থাকতে নেই। মুখে দিয়ে বলো তো মা, বলো তো, আমি ওকে কত বলেছি শোনেনি। আমি নয় কাউকে পাঠিয়ে করবি। তাহলে বাড়ি বলবো না? পাগল মাসি, ওর আগে আমি খুঁজি। এই রইল তোমার তহবিলের চাবি, এই হিসেব আর এই 25,000 টাকা। যখন মানুষ হয় না তখন তো পাস মাসি, আমি আসছি, তুমি একটু থেকো। না না, ও বৌমা, এই লাগানের বাড়ি থেকে বেরিও না, আমি চলে যাচ্ছি। ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা। সে কি জয়ন্ত, পচা এসে এই মতো বলে গেল যে তুমি সেই সকালে বেরিয়েছো, এখনো না খাওয়া হয়নি। হ্যাঁ, যাও 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 যাও, বাড়িতে বৌমা ভাবছে যে কি হয়েছে তোমার বৌমা। হ্যাঁ, চপ 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 চপ।
মা এই সময় এই অবস্থায় একা? হ্যাঁ বাবা, থাকতে না পেরে এলাম। কি হয়েছে বাবা, আমি যে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘরে চল ঘরে চল ঘরে চল। এই যে জয়ন্ত, কোথায় চলেছ? ঠাকুরের ওখানে বুঝি? তোমার শ্বশুর বাড়ি নেই বোধ হয়। আমি কিছু বলিনি, তুমি কেবল একটু সহজ হবার চেষ্টা করো। দেখি, এই অবস্থায় একা কেউ আছে? হ্যাঁ, কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আরে তবু কাঁদছে। এই চল বাড়ি চল। আর বলো না, এই কাজের সঙ্গে সেরেছে এমন গোলমাল হয়েছে না, মাথাটা একেবারে। চল বাড়ি চল। ওঠো। আর রাজবাড়ি যেতে হবে তো? এই কথাটা বলে যেতে কি হয়েছিল? বাবা, আমি এদিকে আকাশ পাতাল ভাবছি। যা ভয় করছিল, আমি শেষে বাবাকে। চলো চলো, আমাকে আবার সেরেস্তে যেতে হবে। আবার সেরেস্তায়? তোমাকে বললাম না, এখনো তো সব গন্ডগোল মেটেনি। ও তুমি তৈরি হতে হতে ফিরে আসবে। কালকের মতন হবে না তো? আসি বাবা। এসো মা।